ডেমরা যাত্রাবাড়ি এলাকায় টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে আজ এক গঠনমূলক ও মননশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 3 পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দিবা, প্রভাতী ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ, পাশাপাশি ডিএমআরসি কলেজের সম্মানিত শিক্ষকরা। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা, দেশ বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক, প্রজ্ঞাবান প্রিন্সিপাল ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যার, যিনি শিক্ষার মানবিক ও প্রজ্ঞামূলক ধারার নতুন রূপরেখা তুলে ধরেন। এদিন সঞ্চালনায় ছিলেন প্রিন্সিপাল স্যারের বিশেষ প্রতিনিধি ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দিবা ও প্রভাতী শাখার মনিটরিং চিফ বদরুল আলম, যার শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনা অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে। এদিন শুভেচ্ছা বক্তব্যে ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যার টার্নিং পয়েন্টের দর্শন, অন্তর্দৃষ্টি ও ভবিষ্যতের শিক্ষা বিপ্লবের রূপরেখা তুলে ধরেন। এদিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী। শিক্ষার নৈতিক শক্তি ও আধুনিক চাহিদার সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর গোলাম হোসাইন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের এক্স ফেলো ও রিসার্চার। তিনি টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের লক্ষ্য, উদ্দেশ্য, মাটির মানুষ তৈরি করে বিশ্ব নাগরিক নির্মাণ শীর্ষক আলোচনায় নৈতিক শিক্ষা, চিন্তার গভীরতা, মানবিক শক্তি ও বৈশ্বিক নাগরিকত্বের মূল দর্শন তুলে ধরেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক, কারাতে ফেডারেশনের কোচ এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক শিক্ষকবৃন্দ, যা অনুষ্ঠানকে বৈচিত্র্যময় ও মর্যাদাপূর্ণ করে তোলে। সেমিনারের 3 পর্বে শিক্ষার সারবত্তা, মানবিক চেতনা জাগরণ ও বিশ্বমানের শিক্ষা নির্মাণের প্রজ্ঞামূলক আলোচনা উপস্থাপিত হয়। অতিথিরা অভিমত দেন, টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল এলাকার শিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।